এখন থেকে আপনার গুগল ড্রাইভে 100 জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। এই অসম্ভব কাজটিকে কিভাবে সম্ভব করতে হয় সেই প্রসেসটি দেখাবো। আপনি চাইলে এখন থেকে 15 জিবির স্টোরেজকে বাড়িয়ে 100 জিবি পর্যন্ত করতে পারবেন একদম ফ্রিতে। কিভাবে এই কাজটি করতে হয় সেই প্রসেসটি দেখাবো। আমরা অনেক সময় আমাদের পার্সোনাল ফাইল অথবা পার্সোনাল ছবি রয়েছে, এই ছবিগুলো গুগলে আপলোড করি, তো সেক্ষেত্রে অনেক জায়গার প্রয়োজন হয়, আমাদের 15 জিবিতে কিন্তু হয় না। তো আপনি চাইলে এখন থেকে ফ্রিতে 100 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন আজকের এই টেকনিকটি যদি ফলো করেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। আমাদের ফোন কিন্তু অনেক সময় হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা আপনার ডিভাইসে রাখলেন ডিভাইসটি কিন্তু নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফাইলগুলো কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছেন, সারা জীবনের জন্য কিন্তু আপনার ফাইলগুলো থেকে যায়। এই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং হেল্পফুল একটা ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে সরাসরি গুগল ড্রাইভে চলে যাচ্ছি। গুগল ড্রাইভে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন, আপনার জিমেইলের আইকনটা, সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে যে জিমেইলটা কমন জিমেইল হিসেবে রাখবেন, অর্থাৎ যে জিমেইলে স্টোরেজটাকে বাড়াবেন, সেই জিমেইলটাকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এই জিমেইলটাতে, আপনারা দেখেন একটু কাইন্ডলি, এই জিমেইলটাতে আমি স্টোরেজটাকে বাড়াবো। জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো জিমেইল রয়েছে। জাস্ট এখান থেকে আমাদেরকে একটা জিমেইল চুজ করতে হবে। জাস্ট এখান থেকে আমি একটা জিমেইল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচেই শেয়ার একটা বাটন রয়েছে। জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ফোল্ডার নামের অপশনটি ক্লিক করবেন। দেন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আপনাকে। এখান থেকে জাস্ট আমি মাই ফাইল নামের একটা ফোল্ডার তৈরি করে নিব। জাস্ট এখান থেকে মাই ফাইল জাস্ট ক্রিয়েট করলাম। এখানে আমাকে যে কাজটি করতে হবে, এই ফোল্ডারটি ক্লিয়ার করার পরে ফোল্ডারের নিচে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন নামের একটা অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অপশন চলে আসবে। আসার পরে এখানে আপনাকে আপনার যে জিমেইল স্টোরেজটাকে বাড়াবেন সেই জিমেইলটা আপনার এখানে বসাতে হবে। জাস্ট এখান থেকে আমি সেই জিমেইলটাকে বসিয়ে দিচ্ছি। আমি সেই জিমেইলটাকে অ্যাড করে দিলাম। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিটর নামের একটা অপশন, তো অবশ্যই আপনাকে এখানে এডিটর করে রাখতে হবে। দেন আপনি অ্যাক্সেসটা পাবেন, তো অবশ্যই আপনাকে এডিটর করতে হবে। জাস্ট এখান থেকে নিচেই দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্নের মতো, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে একটু ওয়েট করবেন। দেন আপনার নেট প্রবলেম থাকলে একটু সময় লাগতে পারে, তো এই মুহূর্তে আমার নেটের প্রবলেম রয়েছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট আমার ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে কাজ শেষ। জাস্ট এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে আমি বেরিয়ে আসতেছি। তো বেরিয়ে আসার পর আমাকে আবারও এই গুগল ড্রাইভে যেতে হবে যে আসলে আমাদের স্টোরেজটা বাড়লো কি না। আমাকে চলে যেতে হবে আবারও ড্রাইভে আসার পরে আমি যে জিমেইলে আসলে স্টোরেজটাকে বাড়িয়েছি সেই জিমেইলে চলে যাব। যাওয়ার পরে এখানে আপনারা একটু সার্চ বারে একটু সার্চ দিবেন, অথবা আপনাকে যে কাজটি করতে পারেন, আপনার সামনে একটা ফোল্ডার চলে আসবে। একটু ওয়েট করবেন, কারণ একটু নেটের প্রবলেম কারণে একটু দেরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার পরে কিন্তু আমার ফাইলটা কিন্তু ওই যে ফাইলটা আমি নাম লিখেছিলাম মাই ফাইল, সেই ফাইলটা কিন্তু এখানে শো হচ্ছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পুরোটা ফাঁকা। এই হচ্ছে 15 জিবি এবং আমার যে কমন জিমেইল সেটার 15 জিবি, কত হলো মোট 30 জিবি। মোটের উপরে আমার টোটাল জায়গা হলো 30 জিবি। এভাবে আপনি একটার পর একটা জিমেইল অ্যাড করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গা এভাবে বাড়তে থাকবে। এখন বিষয়টা হচ্ছে আমার এই যে জিমেইলটা রয়েছে কমন যে জিমেইলটা, এই জিমেইলের 15 জিবি, আর আমি আরেকটা যে জিমেইল চুজ করেছিলাম ওই জিমেইলের 15 জিবি হলো 30 জিবি। এভাবে আপনারা প্রত্যেকটা জিমেইল যদি এভাবে অ্যাড করেন 2, 3, 4, 5টা, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরেজটা অনেক বেড়ে যাচ্ছে। এই ধরনের ফোল্ডারে কিন্তু আপনি সব ধরনের ফাইল আপলোড করে রাখতে পারতেছেন। দেন আপনি এই একটা জিমেইল লগ ইন করলে কিন্তু সবগুলো ফাইল পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে প্রসেস, খুব ইজি একটা প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে।